আজকে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের যে টি-20 ম্যাচটা হয়েছে চিটাগাংয়ে, ওই ম্যাচটা আমি ফুল দেখি নাই। বেসিক্যালি আমি নরমালি বাংলাদেশের কোনো খেলা মিস করি না। বাট আজকে মিস করার যে কারণ সেটা হচ্ছে আসলে বাংলাদেশের যে রিসেন্ট পারফরমেন্স, মানে আমার আসলে দেখতে ইচ্ছা করে না বেসিক্যালি। হ্যাঁ, মানে কেন দেখবো ওই ঘুরে ফিরে সেম মিস্টেক্স গুলো বারবার বাংলাদেশ করে, জিতা ম্যাচকে কঠিন করে হারার দিকে নিয়ে যায়, তারপরে আবার হয়তো জিতে দুই একটা ম্যাচ সেম ম্যাচই হারে। সো আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা দেখার খুব একটা বেশি দরকার নাই আমার। আমার কাছে মনে হয় অনেকেই দেখেন নাই, কারণ আমার ইভেন খেয়ালও ছিল না যে ম্যাচটা কখন হচ্ছে। বাট বাঙালি তো যে জিনিসটা করছি যে বারবার ক্রিক ইনফোতে ঢুকে ম্যাচের রেজাল্ট গুলো দেখছি। তো ব্যাটিং ইনিংস এর কথাই বলি, বোলিং এ বাংলাদেশ মোটামুটি ফার্স্টে একটু মাইর খেয়েছে, বাট পরের দিকে বোলাররা ভালোই চেক দিচ্ছে। তো ওভারঅল 20 ওভার 171 রান আমার কাছে মনে হয় টি-20 একটা চেজেবল স্কোর। বাট ব্যাটিং এসে যে জিনিসটা হয়েছে, আমি প্রথম 5-7 ওভার আমি স্কোর যেটা দেখছি যে আমার খুব ভালো একটা স্কোর হয়েছে। মোটামুটি ইমন এবং লিটন দাস ভালোভাবে পিটার ছিল, গুড স্ট্রাইক রেটে তারা রান করতেছিল। বাট যেটা নর্মালি হয়, বাংলাদেশ যেই ফার্স্ট টোনে স্টার্ট করে, যদি কোনো ম্যাচ ফার্স্ট টোনে স্টার্ট করে তারা সেই টোনে এটা শেষ করতে পারে না। সো স্টার্টিং এর যে রানগুলো ছিল আমার কাছে সেগুলো দেখে মনে হয়েছে যে ভাই, বাংলাদেশ এই ম্যাচ হয়তো 3-4 ওভার হাতে রেখে জিতে যাবে, এবং লিটন দাস এবং ইমন দুজনের যে কেউ একজন, যে কোনো একজন তারা খেলা শেষ করে আসবে। বাট লাস্টে আমি যদি দেখি, বাংলাদেশ জিতছে 4 উইকেটে 19.4 বল। ওই সময় যখন ম্যাচের 19.4 বল, তখন বাংলাদেশ গিয়ে ম্যাচ জিতছে। এবং আমি আরো অবাক হইলাম যখন আমি স্কোর কার্ড দেখলাম, লিটন দাস আর ইমন দুজনেই আউট হয়ে গেছে। এরপরে হৃদয় আর সোহান, এই দুইজন মিলে মোটামুটি তাদের রানের থেকে তাদের বলের কাউন্ট বেশি। সো যেটা বুঝলাম যে লাস্টের দিকে সাইফুদ্দিন যদি 7 বলে 17 রানের ওই ক্যামি ইনিংসটা না খেলতো, তাহলে মনে হয় বাংলাদেশ আজকেও হেরে যেত। কারণ দেখেন আপনি যে বাংলাদেশ একদম লাস্ট ওভারে 2 ওভার যখন বাকি, তখন তারা ম্যাচটা জিতছে। সো এই হচ্ছে বাংলাদেশ। হয়তো আমরা বাঙালি, আমাদের মন খেলা দেখার জন্য অনেক ইয়া করে, এই জন্য আমরা খেলা দেখি। বাট আসলে এইসব খেলা দেখার কোনো মানে নাই। বাংলাদেশ কখনো শুধরাবে না, এই প্লেয়ার গুলো কখনো শুধরাবে না। আসলে বেসিক্যালি এদের দেশের প্রতি কোনো টান নাই, এবং তারা অ্যাকচুয়ালি টাকার জন্য খেলে, আমার যেটা মনে হয়। ওকে, আজকে এই পর্যন্তই।